যারা আওয়ামী লীগের দোসর তারা তাদের অফিস আবার চালু করতেছে, এটা আমরা কখনো হতে দিব না। আপনারা যেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে আমরা শক্ত হস্তে সেগুলো দমন করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন, সাথে বিএনপিদেরকেও আমরা বলবো তারা আমাদেরকে যেন সহযোগিতা করে। আমাদেরকে রাজাকারের বাচ্চা ট্যাগ দিয়ে দেশ থেকে তাকে বিতাড়িত করেছি, এবং কি সে এখন দেশে আসার জন্য নানা জায়গা থেকে কুচে করতেছে। তো আমরা এটা কোনোভাবেই এটা মেনে নিব না, আমরা কোনোভাবে মেনে নিতে দিবও না। তো আমাদের জায়গা থেকে আমরা বারবার বলে যাচ্ছি যে এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, গত উপদেষ্টা প্যানেল যারা ছিল তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি। না পারার মূল কারণ ছিল তারা নিজেই এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। তাদের সঙ্গে আমরা যখন কথা বলতে যাই, এই উপদেষ্টা মণ্ডলী বলে যে আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা এগুলো হচ্ছে আওয়ামী লীগের লোকজন কাজ করে, বিএনপির লোকজন কাজ করে না। যদি আওয়ামী লীগের লোকজন কাজ করে তাদেরকে পুনর্বাসন করে, তাহলে হচ্ছে দেশের পরিবর্তন কি হলো? দেশের কোনো পরিবর্তন হলো না। সেই জায়গা থেকে আমরা বলবো দেশের পট পরিবর্তন হয়েছে, উপদেষ্টা প্যানেল যারা আছে তাদের কোটি কোটি টাকা তারা ইনকাম করে ফেলেছে, তারা দেশ থেকে চলে যাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা করতেছে। আমরা এটা কখনো হতে দিব না। তাদের হিসাব দিতে হবে যে কোথায় কত টাকা খরচ করছে, তার কোথায় কি আছে না আছে। দুদককেও আমরা বলবো যে তারা যেন তাদের বিষয়ে শক্ত অবস্থানে থাকে। এরপরে আমরা আবার ইউজিসির দিকে চলে আসি। তো ইউজিসির যে আমি এখানে কর্মচারীর যেগুলো নাম প্রকাশ করলো, এই 32 জন কর্মচারী ছাড়াও, বাংলা 35 জন কর্মচারী ছাড়াও এখানে অনেক ধরনের কর্মচারী রয়েছে। তো এই কর্মচারীগুলোর নাম আমাদের প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা দপ্তরে যারা এরকম ফ্যাসিস্টের দোসর ছিল, গত 16 বছর ফ্যাসিস্টের সঙ্গে আতাত করে কাজ করে গেছে, তাদেরকে আমরা দমন করার জন্য আমরা এই বিএনপি সরকারকে, যারা যেহেতু নতুন সরকার, আমরা চাই তারা আমাদেরকে সহযোগিতা করবে। তাদের সহযোগিতায় আমরা এই ধরনের যারা আকাম কুকামের অংশীদারিত্ব যারা এখন পর্যন্ত করে যাচ্ছে তাদেরকে আমরা শক্ত হস্তে দমন করব। এবং কি যারা বিএনপির সুবিধা পার্টি হিসেবে ঢুকে গেছে তাদেরকে যেন খুবই শীঘ্রই তাদের দল থেকে অপসারণ করার চেষ্টা করে। যেখানে মব সন্ত্রাস চলতেছে, যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপির কিছু সুবিধা পার্টি, আপনারা দেখবেন দিনাজপুরে, আপনারা দেখবেন খুলনায় যারা আওয়ামী লীগের দোসর তারা তাদের অফিস আবার চালু করতেছে, এটা আমরা কখনো হতে দিব না। তো সেই জায়গা থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা জায়গায় যারা কাজ করতেছে আমরা বলবো আপনারা যেখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে আমরা শক্ত হস্তে সেগুলো দমন করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন, সাথে বিএনপিদেরকেও আমরা বলবো তারা আমাদেরকে যেন সহযোগিতা করে। আমরা একসাথে মিলেমিশে একটা নতুন দেশ যখন পেয়েছি, আমরা আবার চাই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এই যে ফ্যাসিস্ট রেজিম তাদেরকে আমরা ধ্বংস করতে পারবো। এবং কি যারা এই ফ্যাসিস্ট রেজিমের জন্য মাথা উঁচু করে দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে সবসময় কথা বলে আসতেছি, এখনও কথা বলবো। আমরা আজকে শুধু ইউজিসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার কথা বলেছি, এবং কি এখানে যে দুর্নীতির কথা বলা আছে, এগুলো যারা যারা এখানে হত্যা মামলার আসামি তাদেরকেও তারা পুনর্বাসন করতেছে। এখানে ইউজিসির চেয়ারম্যান ফয়েজ স্যার নিজেই এবং কি তানজিম উদ্দিন স্যার সহ আরও ইউজিসির চেয়ারম্যান এবং সদস্য যারা রয়েছে তারা এই ফেসিস দোষরদেরকে পুনর্বাসন করতেছে। তাদের সাথে যারা এক হয়ে কাজ করতেছে, এখানে নানা ধরনের দুর্নীতির খবরও আপনারা পাবেন। আমরা হালকা কিছু দুর্নীতির খবরের কথা আপনাদেরকে বলি। চেয়ারম্যান কর্তৃক অতি দ্রুত সময়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের কার্যক্রম, মানে চেয়ারম্যান আসার পরে গত 1.5 বছরে সে কী কাজ করছে আমরা দেখতে চাই, আমরা জানতে চাই। তারা কোনো ধরনের কাজ করেনি, কাজ করছে সে অ্যাসিস্টে পুনর্বাসন করেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সে দুর্নীতির মতন একটা বড় কাজ তারা করে গেছে। এখানে ভর্তি পরীক্ষার যে বিষয়ে, যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে প্রত্যেকটা সেন্টারে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে, এই ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এবং কি চাকরিতে যারা নিয়োগ পাচ্ছে এই নিয়োগকারীদেরকেও তারা দুর্নীতির মতন টাকা পয়সা নিয়ে তাদেরকে চাকরি দিচ্ছে। আমরা আমাদের কাছে পেয়েছি। তাছাড়া মহিবুল আহসান কর্তৃক যেগুলো সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলো চলতেছে। এবং কি সে নিজেই, আমি আবারও বলতেছি, সে নিজেই তারেক রহমানের ছবি এডিট করে নিজেকে বিএনপি পন্থী দাবি করে। তারপরে চেয়ারম্যান কর্তৃক যে সচিবকে অবসানের জন্য গড়িমসি করতেছে সেটা তো আমরা সবাই জানি। আমরা কয়েকবার গিয়েছি, কিন্তু আলটিমেটলি তার চেয়ারম্যানকে আমরা অপসারণ করতে পারিনি। তো আমরা বলবো যে আপনারা নিজেরাই যদি ফ্যাসিস্টকে পুনর্বাসন করে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের রক্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা এই ইউজিসির মতন জায়গায় এসেছেন, তা আমাদের সাথে একমাত্র দুষ্টামি ছাড়া কিছুই না। তো আমরা বলবো যারা এরকম কাজকর্ম করতেছেন ইউজিসিতে আপনারা সাবধান হয়ে যান। আর তারেক রহমান সাহেব সহ বাকি যারা এমপি মন্ত্রী আছে তাদের কাছে আমরা আকুল আবেদন করি, আপনারা কালকে শপথ গ্রহণ করার পরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং কি তাড়াতাড়ি এদেরকে অপসারণ করে আপনারা
যেন ভালো ক্লিন ইমেজের মানুষ এখানে আসতে পারে, এখানে যেন দুর্নীতি না হয়, এবং কি বাকি যেগুলো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে সেই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেন স্বচ্ছ হয় এবং স্বচ্ছতা অনুসারে যেন নিয়োগগুলো হয়, এবং কি সবাই মিলেমিশে যেন একটা সুন্দর দেশ আমরা করতে পারি, এটা আমাদের সবার কাছে প্রত্যাশা থাকবে।